হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, উল্টো পাল্টা 69 মুভিটার। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে 3 নম্বর পার্ট। আর পার্টটা তো দেখবো, তার আগে একটা কথা ক্লিয়ার করি। মানে অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে এই মুভিটা থেকে, মানে মান্না স্যারের এই মুভিটা থেকে অন্য মুভিগুলো কপি করা হয়েছে, যেমন মানে বলিউডের মুভি প্লাস আমাদের টলিউডের মুভি হতে পারে, বাট সাউথের যে মুভিটা যেটা সবার আগে রিলিজ হয়েছে সেই মুভিটা থেকে সমস্ত মুভি কপি হয়েছে। হ্যাঁ, কারণ কি কারণে বলছি সেটা বলে দিচ্ছি। কারণ যেই মুভিটার কথা বলছি, কি যেন মুভিটার নাম? বিক্রম কুডু। এটা উচ্চারণটা ভুল হতে পারে, তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো। বিক্রম কুডু এরকম একটা কিছু মুভির নাম, যেটা হচ্ছে সাউথের মুভি, যেটা রিলিজ হয়েছে 2006 সালে। আর মান্না ভাইয়ের এই মুভিটা উল্টো পাল্টা 69 যেটা 2007 সালে। তাহলে তো হিসাব মতন সেই মুভিটা আগে রিলিজ হয়েছে, তো হিসাব মতন দেখতে গেলে বিচার করে যে ওই মুভিটার আগে রিলিজ হয়েছে। তো কপি কি কপি না সেটা পরে কথা, কারণ সেম টাইপের মুভি হিসাব মতন এটাকে কপি বলা চলে। হ্যাঁ, মানে সেম স্টোরি, একটু হয়তো এদিক ওদিক চেঞ্জ আছে প্রত্যেকটা মুভিতে। আমরা সবকটা দেখেছি, মান্না স্যারেরটা না এখন দেখছি, বাদ বাকিগুলো আমাদের অনেক আগে দেখা হয়ে গেছে। নাম মনে পড়ছিল না, সেটা আলাদা জিনিস, বাট মুভি আমাদের দেখা হয়ে গেছে। তো সবকিছু হ্যাঁ, অনেক পুরনো মুভি ছিল, স্টোরি অত মনে ছিল না, তাই আমরা স্টোরিটা এখনো দেখছি। এখনো স্টোরিটা যখন মানে মুভিটা যখন দেখছি তখন মনে পড়ছে। হ্যাঁ, এটাই কবে দেখেছি মুভি, কোনটা কার কপি সেটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করতে বসিনি। আমরা এই মুভিটা দেখেছিলাম না, আমরা ওগুলো দেখেছিলাম। তো আমরা যতদূর জানি সাউথের মুভি স্পেশালি অন্যতে কপি হয়, এটা আমরা জানি। সাউথ থেকে অনেক মুভি আমাদের ইন্ডিয়াতে বলিউডে টলিউডে কপি হয়, তো তাই জন্যই আমরা এই কথাটা বলেছি। আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে, তো আমার একটুখানি কৌতূহল বেশি সবকিছুতে, তাই জন্য আমি একটুখানি দেখলাম। তো দেখে আমি এটাই পেয়েছি, তো আমি ভুলও হতে পারি। যাই হোক, আমি যেটা পেয়েছি সেটাই বলেছি। চলো, এটা আইএমডিবি রেটিং অনুযায়ী আমরা দেখেছি, মানে আইএমডিবি ওয়েবসাইটে দেখেছি। নরমালি গুগলে সার্চ করলে মুভির ডেট এটাই দিচ্ছে, রিলিজ ডেট লিখলেও আইএমডিবিতেও তাই দিচ্ছে, দুটো মুভিরই রিলিজ ডেট এটাই দিচ্ছে। তো যাই হোক, অত তর্ক বিতর্কে যাচ্ছি না, এটা আমাদের মুদ্রা নয়। আমাদের মধ্যে হচ্ছে মুভি দেখা আর মুভি রিঅ্যাকশন দেওয়া। তো সেটাই আমরা দেখব, কেমন মুভিটা সেটাই হচ্ছে আমাদের, তো সেটাই দেখবো। তো চলো, যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আগে। মনে করবো কেন? বাক্সটা তো এখন আমাদের, আপনি নিশ্চিন্ত চান। থ্যাংক ইউ ভাইয়া। মন্তর লক্ষ্মী আয়, কাটা কাটা দিয়ে আয় আয়। এই মেরেছে, এই কি পুরো বাক্সটা একদম হাফিস করে দিল, বলে একদম গায়েবই করে দিল। বলছি বাক্সটা তো এখন আমাদের দায়িত্বে রেখেছে, যখন আমাদেরই। 700 বড় স্বর্ণ তো ওই বই, তা তো ওই বই, তা দুইজনে মিলা ভাগ করে নিব। এই সোনা 4 ভাগের 3 ভাগ আমার, আর 1 ভাগ তোর। চলবো না, এই হাত ওদিকে নাও আর এই হাত এদিকে দাও। তোমার কাছ থেকে আমিও সব শিখে ফেলাইছি। হ্যাঁ, অন্য সময় সবসময় 4 ভাগে 1 ভাগ ওকে দেয় আর বাদ বাকি 3 ভাগ নিজে নেয়। এবার বলেছে এইবার হইবে না ওই কার নাকি, 1 ভাগ তোর 3 ভাগ আমার। কোন হাত কোন দিকে দিতে হয় তা আমি জানি, ওই সব আর চলবো না। অন থেকে যা পাবো 50-50 ভাগাভাগি করলাম। হইব না, আরে হইতে হইব, হইব না। যতক্ষণ না হইব ততক্ষণ আমি বাক্স খুলতে দেবো না। এখন এটা চুরি মাল, তুমি এক কথা 10,000 পার্টনারশিপ রাখবো না। ওই এটা কোথেকে চুরি করে এনেছিস? এটা আমাগো, কিন্তু বাক্সের সঙ্গে তো তোদের চেহারা কোনো মিল নেই। কি আছে এর ভিতর? এই মেরেছে, পুলিশ কোথা থেকে চলে এলো এখানে? তর্কাতর্কি করছিল। আরে ভাই, আগে বাক্সে কি আছে না আছে দেখ আগে, তা না দেখে বলছে 3 ভাগ তোর 1 ভাগ আমার, 1 ভাগ তোর 3 ভাগ তোর। থাকবো এই ধরেন আমাকে কাপড় চুপড় টুথব্রাশ সব আমাকে ব্যবহার করার জিনিস, আর কি? ঠিক আছে, খুলে দেখা। মতো ধান্দাবাজ না তো, এই তো টেস্ট করে তুই যা। কি রে ভাব দেখে মনে করছো পুলিশের পোশাক পরে সব ফেলি আমরা ভয় পেয়ে যাবো? হ্যাঁ, তুই কি করতে পারবি? বলছে পুলিশের না, এরা মানে পুলিশের ড্রেস পরে এসছে, বলছে যে আমাদের মতো ধান্দাবাজ নাকি। হতেই পারে, সত্যিকারে যদি পুলিশ হতো। সেটাই। তুই পুলিশ, তোর মাথা তুমি তো হাতে খালি কো, তুই কিসের পুলিশ? কিসের পুলিশ দেখবি?
এই দুর্জয় বাক্স কইল এটা একটা কথা। বলছি এটা একটা বলছি, এটা কথা। একটা কথা। দারুণ বলে এটা, সেই আমার এটা সেদিনকে একটা শুনেছিলাম, কথা। ওই নুপুরটা খোলার সময় শুনেছিলাম। ভয় পেয়েছে নাকি গুলি আওয়াজে? আমার লুঙ্গির দিকে তাকায় না, আমার লুঙ্গির কি অবস্থা। আর বেশি কথা না কইয়া তাড়াতাড়ি কইলা দে। উষা কর। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই পুলিশ অফিসারটার মেয়ে, হুম। পুলিশ অফিসারের মেয়ে, বুঝতে পেরেছি। হুম। কিন্তু কি যেন এখানে ছিল, আমি ভুলেও গেছি, কিছু একটা আছে, দাঁড়াও। ভুলে গেছি আমি আসলে। কে বাচ্চা কিডন্যাপ করার গ্যাং নাকি তোরা? কিডন্যাপ কিসে? ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই। বাবা বাবা হ্যাঁ, ওই পুলিশ অফিসারটা মেয়ে না, তো একই দেখতে হবে, তো বাবাই বলবে। একই রকম দেখতে তো ওই যে বেঁচে দুজন। গেল। কিন্তু ও ফোন দিয়ে হাঁটলো যে যাক বেঁচে গেছে মনে হচ্ছে। বাবা বাবা হয়ে মেয়েকে চুরি করে বিক্রি করতে চাস? না না, আমরা তো খেলা করতেছি, তাই না রে ফজা? তোরা যখন পাগলামি করছিলি তখনই আমার সন্দেহ হচ্ছিল। এই তোরা থাকিস কোথায়? অ্যাড্রেস কি? আমরা মতিপুরে থাকি, 97 মতিপুর লেন, বাড়ির নাম্বার 39। বাচ্চাকে নিয়ে সোজা বাড়িতে চলে যা। সত্যি সত্যি বাড়ির ঠিকানা দিয়েছে নাকি মিথ্যে মিথ্যে? কি এনে চোর তো। চোর দেয় আবার বাড়ির ঠিকানা বলে না, কি? বাড়ি তো আছে, বাড়িতে বহুত চোরের জিনিস আছে। ও হ্যাঁ, ওই যে ওইটা। আমি প্রতিদিন এসে চেক করব, যদি বাচ্চাকে দেখতে না পাই তাহলে বুঝতেই পারছিস এমন সাইজ। না না না, পিস্তল দেখাবার দরকার নেই স্যার, ঘেরা খেয়েছে। আমার বাচ্চারে আমার চোখে মনে করে রাখবো। তুমি ওকে জন্ম দিয়েছো কিনা জানি না, কিন্তু জন্মদাতা পিতার মতো ওকে দেখবে। রিমেম্বার 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 রিমেম্বার। এই ঘেরা খেয়েছে। এখন দেখতে হবে। এমনি বাচ্চা পছন্দ করে না, বা তার মধ্যে নাকি বাচ্চাই এসছে নাকি ওর কপালে জুতো হয়েছে। সেটাই, বাক্স নিয়ে এসছে। হ্যালো, ফজা, স্টেশনের সুন্দরী মেয়েটা আমার ভাষায় দিছে, দেখতে খুব সাদা সিধা মতো মনে হয়েছিল, আসলে খুব ডেঞ্জারাস মেয়ে তো ফজা। আমরা কি বোকামিটা করছি এখন মনে হচ্ছে ঠিক আছে, চুরি করবি আর চুরি করা মহাপাপ নাকি? বেশি চুরি করতে গিয়ে ফেসে গেছে। আর চুরি করবি? নিজেই ফেসে গেছে এখন। একবার মনে করে দেখ তো। বাবা এই ঘরটা না দোকানের মতো, অনেক টিভি, অনেক ফ্রিজ, অনেক ফোন, এত কেন বাবা? বাচ্চা গো, সবকিছু জানতে নাই। আসল কথা অনেক টিভি, অনেক পদ থাকবে, তো সব চুরির জিনিস, লোকের বাড়ির জিনিস, একটার বেশি থাকবে, নিজের হলে একটাই থাকতো। সেটাই হচ্ছে কথা। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা করো। তোমার বাবা কারা? কেন তুমি? তুমি বাইরে গিয়া খেলা করো। বাবা? হ্যাঁ, কিসের বাবা? কিরে ফজা, তুই কিছু না জানা ভান করে বই আসিস কেন? কি বলবে, ও তো অবাক নাকি? ও তো একদম অবাক, যে বাবা বলে ডাকছে, এদিকে চুরি কি হলো? করতে গিয়ে ফাঁসি দিল মেয়েটা। বাক্সটা আমাদের কেন দিল? কিছু একটা কর। কি করবো দেখ ফজা, ফাইজামি করিস না কিন্তু। ফাইজামি? কিসের ফাইজামি? ফাইজামি আমি করতেছি, তুই করতেছস। দেখ আমার লঙ্গি দেখ, 1 2 3, 3 নম্বরটা কখনো কি দেখলি? আর একটু উপরে একটা করে দিলে তো আমি গেছিলাম গা।
তুই এনে বলেছিস কেন? যা বাচ্চারা তাড়াতাড়ি গোসল করে রেডি কর। যদি পুলিশ অফিসার আইসা পড়ে, হ্যাঁ, আর আইসা যদি কয় তাড়াতাড়ি বাচ্চারা সামলানো, তখন কি করবি? পুলিশ অফিসারের ভয়ে বাচ্চাটাকে সামলাতে হচ্ছে। কারণ পুলিশ অফিসার তো বলেছে আমি আসবো দেখতে, দেখবো একদম। আর ওরা মনে হয় ঠিকঠাক বাড়ির ঠিকানায় দিয়ে এসছে। হ্যাঁ, বাড়ির ভয়ে ভয়ে দিয়েছে তো ঠিকঠাক। পুলিশ অফিসারের কথা মনে হইলে আমার যা ভয় লাগে তুই জানিস না। যা, ঠিক আছে, আমি যাইতাছি। পুলিশ অফিসার কইলেই ওই মায়া আমার হয়ে যাইবো? হ্যাঁ, দাঁড়া, আজকে আমি আপদ বিদায় করতেছি। আমার ফাঁসাই দিব, এটা একটা কথা? কথা? এটা একটা কথা হলো না। এটা একটা কথা? আসলেই তো এটা একটা কথা, এটা তো কোনো কথা না। এও ভালো অ্যাক্টিং করে। হ্যাঁ, এও ভালো অ্যাক্টিং করে, দারুণ সুন্দর অ্যাক্টিং। রগর প্রত্যেকটা মুভিতে একদম রগরের অ্যাক্টিং করে। সুন্দর অ্যাক্টিং করে। আমরা এখন লুকোচুরি খেলবো। হ্যাঁ, আচ্ছা বাবা। লুকাও, আমি এইখানে থাকবো। আমি না ডাকা পর্যন্ত আসবা না। ঠিক আছে বাবা। হ্যাঁ, যাও যাও। ঠিক আছে বাবা। মা গাড়ির উপর তুলে দিয়ে বলে লুকিয়ে থাকো, যতক্ষণ না ডাকবো ততক্ষণ আসবে না। এই তো আমার নতুন বলো না আজকেই পাচার করে, আজকে এটা ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দিল। মায়া দয়া নেই একটু বাচ্চাটাকে ওরম ভাবে। ফজা, বাচ্চা গেলাম, ঝামেলা শেষ। চল, খুব তো ঝামেলা শেষ করেছ। ওই পুলিশ অফিসার আয় যখন বাচ্চার কথা জিগাইবো, তখন আমি কি উত্তর দেবো? চলে এসছে মনে হয়। শয়তান কা নাম নিয়া শয়তান হাজির নাকি? ওই মুরগির বাচ্চারা, ওই মুরগির বাচ্চারা নাকি? বলছে চ্যাংরা পুলিশ অফিসার। তখন বলছে না চ্যাংরা পুলিশ অফিসার হয়েছে, আর লুঙ্গিতে গুলি করেছে। ওর তো ভয় আছে, ও তো চিন্তায় শুধু কথায় কথায়। তোরা কোথায়? হয়েছে না কাম, হয়েছে। ওই যাইসা পড়ছে। পুলিশ এত তাড়াতাড়ি আইব, এটা একটা কথা? আরে পুলিশের আসার কোনো সময় টময় নাই। এই তুই সামনে যাবো না, আমি ঘরে এত জিনিস রয়েছে, লুকানোর জায়গা থাকবে নাকি? ঘরে তো একটা জিনিসই, সব চুরি জিনিস এসে দেখবে যে এত জিনিসপত্র, তখনই তো ঘিরে নেবে অবশ্যই। এরা যে চোর। তুই সামাল দে, আমি গেলাম। ভিতরে কে আছিস? আয়, বের হয়ে আয়। আমারে কইতেছেন স্যার? ওই যে আমার কইতাছে কোথায় ঢুকে বসে রয়েছে দেখেছো? বাথরুমে না? হ্যাঁ, বাথরুমে দেখছি। বাথরুমে ঢুকে বসে রয়েছে। বোকা নাকি? বাথরুমের মধ্যে ঢুকে বসে থাকলে কি পুলিশ খুঁজে পাবে না? আয় বলছি, আইতাছি তো স্যার। আয় আয়। পানিটা খরচ করতে পারলাম না। এখানে দেখছি সব চুরির মাল, ভালোই তো জমিয়েছিস। তোরা কি চোর? না, আমরা চোর না। এখানে যা আছে সব সেকেন্ড হ্যান্ড মাল, আমরা কিনে রাখছি স্যার। আচ্ছা স্যার, একটা কথা জিগাই, এই চোরেরা কি আমগো মতো এইভাবে থাকে? ওই পাগলামি করিস না, সামনে থেকে হাত সরা। সামনে থেকে তখন গুলি খেয়েছে না, ওই জন্য সামনে হাত দিয়ে রেখে দিয়েছে। আর একটু উপরে গেলে তো গুলিটা অন্য জায়গায় লাগতো। তখনই তো বললো, সেটাই বললো। দুর্জয় কোথায়? দুর্জয়? দুর্জয় কেটা? আমি চিনি না তো। বল দুর্জয় কোথায়, নয়তো গুলি করে দেবো। চিনি, আমি দুর্জয় চিনি, কিন্তু কই গেছে আমি জানি না স্যার। জানোস না? না। এখনো বলছি দুর্জয় কোথায় আছে বল, নয়তো আরেকটা চিত্র করে দেবো নিচে। বল বাচ্চা কোথায়? বাচ্চা? বাচ্চা 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 উপরে 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 মানে? উপরে মানে উপরে কোথায়? বাচ্চাকে তো পাচার করে দিয়েছে, বাচ্চার এখানে কোথায় হবে? তো গাড়িটা যে ছেড়েছে কি ছাড়েনি, তা ওরা পুলিশ আসছে যখন, তখন তো নিয়ে আসলেই হয়ে যেত বাচ্চাটাকে। উপরে মানে ছাদে? ছাদে? জি। চল চল ছাদে। জি জি চল। বাড়ান বাড়ান। হ্যাঁ দাদু। ট্রাক ভাই, ট্রাক ভাই, ট্রাক ভাই।
বাবা টিনা, আরে ডাকবে থামেন গো। আমাকে ধরতে পারবা না। বাচ্চারা বলছে বাবাকে তো ধরতে পারবা না। বাবা তো ধরতেই চাইছে এখন, নাহলে বাবাকে পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ ধরবে না, সোজা উপরে তুলে দেবে। ও টিনা, টিনা, বাবা তোমার দৌড়টা না আমার খুব ভালো লেগেছে, আবার নেমে আবার দৌড়াও। অনেকক্ষণ ধরে আমার সঙ্গে বিটলামি করছিস। এখানে আছে, ওখানে আছে, উপরে আছে, ছাদে আছে। সত্যি করে বল কোথায় আছে? সত্যি বলে ইয়ে দীপজয়ের সঙ্গে ঘুরতে গেছে, ঘোরাতে নিয়ে গেছে, পার্কে গেছে। হ্যাঁ, তাহলে আবার বলবো কোন পার্কে? পার্কে নিয়ে যাওয়া, সেটা সমস্যা আছে। নইলে গুলি করবো। স্যার, স্যার এই পাশের ঘর থেকে কেমন যেন একটা আওয়াজ পেলাম। আমার মনে হয় পাশের ঘরে ঘুমাইতেছে। স্যার চল, পাশের ঘরে চল, চল চল। ও স্যার, আসেন স্যার আসেন। হঠাৎ করে চলে আইলেন, আমারে খবর দিলে তো পারতেন। চলে নিয়ে যাওয়ার ঘর টুক করে শুয়ে পড়েছে। ওরা মনে হয় ছাদে ছিল সেই সময়, টুক করে ঢুকে পড়েছে। বাবা বেঁচে গেছে, নাহলে আজকেই হয়ে যেত। গুড, ভেরি গুড ফাদার। এভাবেই তুমি টিনাকে আদর যত্ন করবে, ওকে? এই চল আমার সঙ্গে। স্যার, আমার বন্ধুরে থিয়া। কিসের বন্ধু? বাচ্চা ঘুমাচ্ছে না? চল চল, তুই তো কাজে যা, চল। কে এলো আবার গাড়ি ঘোড়া? কি জানে আবার কে এসছে? এখনো তো পুলিশ পুলিশ যেতে পারলো না, আবার কি কালো গাড়ি নিয়ে চলে এসছে। কে জানে, বুঝতে পারছি না কে আসবে এত বড় গাড়ি নিয়ে। ও দুর্জয়, মেয়েটি কে বাবা? মেয়েটা পরে কইতাছি। আগে কও, তুমি আমার সাথে চোর পুলিশ খেলবা? আচ্ছা বাবা। তুমি লুকাইবা আর আমি তুমি খুঁজে বাই করবো। আচ্ছা বাবা। শুধু কেউ আসলে আর নাই, তখন তো ওকে সরানোর জন্য ইয়ে করেছিল, আর যেই দেখেছে ও আসছে, ও জেনে গেলে তো অসুবিধা আছে না। বাবা বলে ডাকছে। ভিতরে যাও না, চলো আমরা গাছের নিচে বসি। চলো চলো। কেন যাবো না? কি আছে ভিতরে? না মানে ভিতরে কি আছে আমি দেখবই। না না, আমি জানি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। সাবধান, আমার গায়ে হাত দেবে না। ও যে কেন নিয়ে এসে সে তো ওই জানে। সেটাই হচ্ছে কথা, নাহলে বাতার জন্য নিয়ে এসছে। কিলোর কীর্তি, নাহলে এক্ষুনি বাবা বলে ডেকে উঠবে। আর হ্যাঁ, বিয়ের আগে এসব চলবে না, যা করার বিয়ের পর করবে। আমার কথা না শুনলে বিয়ের সাথে কিচ্ছু হবে না। ও তো রাগ করছো কেন? দুদিন ধরে আমাদের দেখা হয় না, আর এখন একটা ছোট্ট ঘটনা নিয়ে তুমি আমার সাথে রাগ করছো। জানো তোমাকে না দেখলে আমার কি অবস্থা হয়? কত দূর থেকে এসেছি আমি। তুমি ওদিকে কি দেখছো? বল না। কেমন মুখে কি বলছে, যা এখান থেকে যা যা নাকি ইশারায় যা যা দেখলে এখন আসছে লুকি লুকি। বল না, মাই ডার্লিং, মাই সুইট হার্ট। বন্যা না, কোথায় চোর? তুমি তুমি আমার মন চুরি করেছো। ফাজলামো ছাড়ো, এখন আমাকে উঠাও, লোকজন দেখে ফেলবে। আমার তো একই কথা, লোকজন দেখে ফেলবে। কি ভাই রগর করছে কিন্তু ভালো, বলো মান্না তাহলে রগরটা বেশ সুন্দর হচ্ছে, হেবি সুন্দর রগর করছে। সব অ্যাক্টিং এ জন্য তো আমরা এখানে লুকিয়ে আছি। তোমার অভ্যাস খুব খারাপ, উঠো তো বাবা, উঠো, তোমার ওজন খুব বেশি। চলো বাইরে থেকে ঘুরে আসি। বাইরে? বাইরে কোথায় যাবে? তাহলে চলো ও কোনো হোটেলে যাই। হোটেলে কেন? তাহলে সিনেমা হলে যাই। ছি,
তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। ওখানে লোকজনের সামনে তুমি আমাকে জড়িয়ে ধরবে না? এই বলেছি শুধু বের করতে পারলে বাঁচে, তাড়াতাড়ি করে এখান থেকে বের করি আগে, তারপরটা পরে দেখবো। দেখে নিয়েছে মনে হয়। না না, মনে হয় না দেখেছে। দেখে নিলে কেলো লোকজনের সামনে না, আমি তো এখানে জড়িয়ে ধরবো। দুষ্টু। এই 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 কি ব্যাপার, কি খুঁজতেছস? ফজা, নাম ধরে ডাকতে না, আসল কথা ক, কি খুঁজতেছস তুই? কি খুঁজছে? কি খুঁজে? বাচ্চার জামা কাপড়গুলো সব বের করে দিল, মানে কোনো পরিচয় খুঁজছে আর কি। হ্যাঁ হতে পারে যে কোনো পরিচয় কিংবা অ্যাড্রেস যদি কিছু পাই তাহলেই তাহলে বুঝবো কি করে যে ওর বাবাকে বা ওর বাড়ি কোথায়। ঠিকানা কয়েকদিন বাদে আমার বিয়া, বন্যার সামনে মায়েরা যদি আমার বাবা বলে ডাক দেয় তাহলে কোনোদিন আমার বিয়ে হইব না। আরে দূর, চিন্তা করস কে, বিয়ে একটা না হইলে আরেকটা হইব। এই বাক্সটা চুরি করে সমস্যা হইলো, এখন ফাজলামি না কইরে যেভাবে হোক মায়েটার ঠিকানা খুঁজা বাইরে কর। ছবি পেয়েছে, বাবার ছবি পেয়েছে, মানে মান্না ভাইয়েরই ছবি রয়েছে ওখানে আর কি। ওই তোর বাবার নাম, বাবাও তো একই রকমই দেখতে না। স্টোরিটা কিছুতেই মনে পড়ছে না। বলছি কি রে, বাচ্চার লোকের ছবি তুললি কবে? বাচ্চা লাগে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক প্রশ্ন হতেই পারে। হ্যাঁ, কেউ তো হট করে বুঝতে পারবে না যে ডবল আছে। এটা আমার ছবি নাকি? মাইয়াটার বাপের ছবি। আগে মায়াটার বাপরে খুঁজে বাইর করতে হইব, তারপর তার হাতে মায়াটার তুলে দিতে হইব। কই খুঁজবি তুই তারে? কোথাও না কোথাও নিশ্চয় আছে। আমি তো একটা চোর, আমার মনে হয় ওই লোকটা আমার চাইতে ভয়ঙ্কর। আমি তো একটা চোর, ওই লোকটা আমার থেকে ভয়ঙ্কর। এসপি দিদি, বিজয় বিজয় বিজয়, এসপি বিজয়। এই তো মানে এইটা এসপি। নিজের মাইয়ারে যে বাক্সে বইরা এইভাবে ফালাই দিতে পারে, সে সাধারণ লোক না। তুই আমার ছেড়ে দে, নাইলে আমি তোর মাইয়ারে মায়া ফালাবো। 50 জন লোক পাইছি তোর মাইয়ারে খুঁজতে। আমার মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কেউ যদি তার গায়ে হাত দেওয়ার কথা চিন্তা করে আমি তাকে মেরে ফেলবো। আচ্ছা, মানে মেয়ে বাবা বেঁচে আছে আর মেয়েকে মনে হয় বাঁচানোর জন্য ওটা সরিয়ে দিয়েছে, ওর কাছে দিয়ে দিয়েছে। বাবা এসপি বুদ্ধি তো হবে, কিছু না কিছু বুদ্ধি তো খেলিয়েছে। জিজ্ঞাসা কর ভাই, এই লোকটাকে দেখছে? শালা বিটলামি করো, দুইজনে মিলে এক লগে হোন্ডায় ঘুরতেছো, আবার ছবি নিয়ে এসে জিগাইতেছো, এটা দেখছো নাকি? বলছে ওই লোকের হন্ডাই করে ঘুরতেছে, বিটলামি করো। আর বাবা দিদি দেখছিল, মানে বিজয় দেখছিল, দেখছিল মানে বিজয় দেখছিল, কিন্তু তার মানে সবই জানে যে ওর কাছে ওর মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আরে আমারও একটু মনে পড়ছে যে হালকা হালকা মনে পড়ছে, ওই মনে ইচ্ছে করে পুলিশ অফিসারটা আর ওই মেয়েটা দিয়ে দিয়েছিল না, ওকে পাঠিয়ে দিয়েছিল ওই যে। আর এই পুলিশ অফিসার টাকলা করে পুলিশ অফিসারটা মনে হয় মানে চেনা, এদেরই বিজয়েরই খেলাটা হচ্ছে সাজানো পুরো, হালকা হালকা মনে পড়ছে, কিন্তু পুরো স্টোরিটা আজকে দেখেছি মুভিটা, অনেক দিন হয়ে গেছে মুভিটা দেখা, মনে থাকে অত মনে রাখা সম্ভব না, অত ভালো ব্রেন না আমাদের। এত মুভি দেখে অত দেখছি বলে একটু হালকা মনে পড়ছে, একবার দেখলাম। স্টোরি দেখলে স্টোরি তো ভাই একই রকম, মানে স্টোরিটা পুরোটাই একই রকম, তো স্টোরি দেখলে মনে পড়ছে হালকা হালকা। তো যাই হোক, মানে আর মনে করার দরকার নেই, স্টোরিটা যখন দেখছি তো পুরোটাই মানে মুভিটা যখন দেখছি, কারণ মনে পড়ে গেলে বোরিং লাগবে, তখন আর মুভিটা দেখতে ভালো লাগবে না, কারণ জানি তো এরপরে কি হতে চলেছে, তারপরে কি হবে। তো জানাতে মজা আছে খুব, বইটাতে মজা আছে এটা জানি, স্টোরিটাতে মজা আছে, কারণ এই মুভিটা যতগুলো দেখেছি, যতগুলো মুভি দেখেছি মানে এই একই, তো সবকটাই মজাই ছিল।
হ্যাঁ হাসির রগর আছে। রগর আছে। যাই হোক মুভিটা ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। অনেকে অনেক কিছু রিকোয়েস্ট করছো, বাট আসবে, একটুখানি ধৈর্য ধরো। মানে একদম। আমরা আনার চেষ্টা করছি তাড়াতাড়ি করে, বাট সবার রিকোয়েস্টটা একবারে রাখতে পারবো না, সবাই এক এক করে ধৈর্য ধরো, এক এক করে আনবো। তো যারা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাদের তোমাদের ইচ্ছে মতো ভিডিও ঠিক চলে আসবে, তাই তো? একদম, তোমাদের ইচ্ছে মতন ভিডিও আসবে, তোমাদের কমেন্টের ভিডিওটাও কোনো না কোনো একদিন দেখবে তোমাদের চোখের সামনে চলে এসছে। তো যাই হোক, এই পার্টটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।